ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিঘাপুন ইন সামার। বিঘাপুনে সামারের টাইমটা, গরমকালের টাইমটা খুব সুন্দর ছিল। আন্ডারলাইন করতে হবে গরমকালটা কেমন ছিল। When it is fine, the harbor is blue and calm with little wind and ripples. যখন সুন্দর আবহাওয়া থাকতো, the harbor is blue and calm. হারবার বা বন্দর তখন কেমন হয়ে যেত? নীল একেবারে, চারিদিকটা বেশ শান্ত একটা পরিবেশ। এরকম ধরনের হারবার বা সমুদ্র বন্দর সেটা একেবারে ব্লু কালারের, কাম একদম শান্ত এরকম। উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস, হালকা হালকা বাতাস বইতো। রিপলস মানে মৃদুমন্দ বাতাস। মৃদুমন্দ বলতে কিরকম? হালকা করে বাতাস দিত। আর বাতাসের দেখতে অনেক সময় ওই পুকুর টুকুর থাকলে যখন জলের মানে বাতাসটা বয় আর কি, জলের উপর এরকম একটা দাগ 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 হয়ে যায় বাতাসের টানে এরকম। তো ওরকম টাইপ এরকম জলের উপর দিয়ে সমুদ্রের মধ্যে দাগ 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 হয়ে যেত, সুন্দর লাগতো। এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গ্রীষ্মকালে আমাদের কি থাকতো? কোনো না কোনো হবি থাকতো, মনের একটা ইচ্ছা বা শখ আমরা পূরণ করতাম। তো ঠান্ডা লাগছে কি? এভরি সামার উই হ্যাড সাম হবি। প্রত্যেক গরমকালে আমাদের কি থাকতো? হবি থাকতো, বা বেশ কিছু আমাদের যেগুলো আদার্স যে শখগুলো থাকতো আর কি, সেরকম জিনিসগুলো থাকতো। দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। ডিক এবং মিমি যেই গরমকালে এলো তার আগের বছরটায়, মানে ডিক এবং মিমি যেই বছরে এসছে তার আগের বছরে, তার আগের বছরের গরমকালে আমাদের কি শখ চাপলো মাথায়, কি ইচ্ছা হলো? আন্ডারলাইন করবি, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। আমরা ঘুড়ির ব্যাপারে পাগল হয়ে গেলাম। মনের মধ্যে একটা বিরাট ইচ্ছা, কি ইচ্ছা? আমরা ঘুড়ি বানাবো, ঘুড়ি বানিয়ে ঘুড়ি ওড়াবো, এরকম টাইপের একটা ব্যাপার। সেই ইচ্ছাটা মাথার মধ্যে একেবারে জাকিয়ে বসে। কবে? মনে রাখতে হবে, আন্ডারলাইন করতে হবে, দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম। গত বছরে মানে ডিক অ্যান্ড মিমি আসার আগের লাস্ট ইয়ারে, লাস্ট সামারে আমাদের মাথার মধ্যেই চিন্তাটা গেল। এ বয় অন দ্য মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম। মেইনল্যান্ডের একটা ছেলে ক্লডকে শিখিয়ে দিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়। মানে ঝগড়া ঝামেলার মধ্যে ওই একটা কাজ শিখে নিয়েছে, সারাক্ষণ ঝগড়া করতো, তার মধ্যে ওই একটা কাজ শিখে নিয়েছে। আন্ডারলাইন করতে হবে, মেইনল্যান্ডের একটা ছেলে কি করেছিল? ক্লডকে শিখিয়ে দিয়েছিল যে কিভাবে ঘুড়িগুলো বানাতে হয়। ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস। আইল্যান্ডে ফিরে বা আইল্যান্ডে পৌঁছে আমরা প্রচুর ঘুড়ি তৈরি করলাম। প্লেন্টি মানে প্রচুর, প্রচুর ঘুড়ি বানালাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড। ক্লড কি করতো? আইল্যান্ডের অন্যদিকে চলে যেত। অ্যান্ড উই উড প্লে, আন্ডারলাইন করবি, শিপরেক্ট মেরিনার্স। আমরা কি খেলতাম? শিপরেক্ট মেরিনার্স খেলতাম। শিপরেক্ট মানে জাহাজ ধ্বংস হয়ে গেছে, মেরিনার্স মানে নাবিক। তোরা এর আগের ক্লাসে পড়েছিলিস রবিনসন ক্রুসো। রবিনসন ক্রুসোতে কি হয়ে গেছিল? জাহাজ ধ্বংস হয়ে গেছিল। রবিনসন ক্রুসো কিভাবে নিজের পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন ইত্যাদি, সেইগুলো ছিল। তার মানে শিপরেক মেরিনার্স আলটিমেটলি কি? যে ওই জাহাজ ধ্বংস হয়ে গেছে, মেরিনার্স মানে নাবিক, তারা কি করছে, কিভাবে সবকিছু খুঁজে পাবে, এটা দুই ভাই বোন মিলে আমরা কি করতাম? খেলতাম। এইবার একটা জিনিসের কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ওর পরীক্ষার হলে দিল যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পোর্ট দ্যাট দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লেড বিটুইন দেম। স্পোর্টের নামটা কি ছিল যেটা ন্যারেটর এবং ক্লড প্লে করতো? আমরা মনে রাখবি ফার্স্ট এরটায় পড়েছি পাইরেট গেমস, সেকেন্ড এরটায় করলাম শিপরেক মেরিনার্স। খেয়াল করবি কোন প্যাসেজটা দিয়েছে, ইউনিট 1 নাকি ইউনিট 2। যদি ইউনিট 1 দেয় তাহলে লিখতে হবে পাইরেট গেমস, যদি ইউনিট 2 দেয় তাহলে শিপরেক মেরিনার্স। ব্যাপারটা বোঝা গেল? প্যাসেজ বুঝে, সিন পোর্শন বুঝে। তো আমরা খেলতাম শিপরেক মেরিনার্স। সিগন্যালিং টু ইচ আদার উইথ কাইটস। একে অপরকে কি করতাম? ঘুড়ি দিয়ে সিগন্যাল করতাম। মানে ঘুড়ি ওড়াচ্ছে, ও এক প্রান্ত থেকে ঘুড়ি ওড়াচ্ছে, ওকে কি করতে হতো? ঘুড়িটা থেকে কোথা থেকে ঘুড়ি ওড়াচ্ছে আস্তে 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 করে ওই সেটাকে গেস করে অনুমান করে যেতে হতো। গিয়ে আচ্ছা ওই জায়গা থেকে ঘুড়ি ওড়াচ্ছে, ওই গল্প করে তুলতো। আবার আরেকজন ঘুড়ি ওড়াতে শুরু করলো, আরেকজনকে গিয়ে আবার বুঝতে হতো যে ও কোন জায়গা থেকে ঘুড়ি ওড়াচ্ছে। We had a kite that was big and covered with lovely red paper. আমাদের কাছে একটা ঘুড়ি ছিল যেটা ছিল যথেষ্ট বড় এবং কভার্ড উইথ লাভলি রেড পেপার। খুব সুন্দর লাল রঙের কাগজ দিয়ে ব্যাপারটা কি ছিল? কভার করা ছিল বা মোড়ানো ছিল। উই পেস্টেড গোল্ড টিনসেল স্টারস অল ওভার ইট। আন্ডারলাইন করবি, আমরা পেস্ট করেছিলাম কি? গোল্ড টিনসেল স্টারস তার উপরে। প্রশ্ন হচ্ছে টিনসেল ব্যাপারটা কি? দেখবি স্কুল থেকে বিভিন্ন হ্যান্ড ওয়ার্ক করতে দেয়, এখনো তোদের ক্লাসে? এখনো দেয়? ছোটবেলা দিত, ওই 5 টাইপে করতে মনে এরকম, বা প্রাইমারি স্কুলে দিত এরকম। সেখানে বিভিন্ন হ্যান্ড ওয়ার্ক করতে দিত। হ্যান্ড ওয়ার্কে কি করতে হতো? দেখবি মা দশকর্মা ভান্ডার থেকে কিনে আনতেন, জড়ি লাগানো বিভিন্ন
বিভিন্ন চকচকে তারা এরকম টাইপের, সেইগুলোতে যাতে ডেকোরেট করা যায় সেইভাবে কিনে আনা। টিনসেল মানে কি ওরকম চকচকে তারাগুলো, টিনসেল স্টার্স। আমরা ঘুড়ির ওপরে ওরকম ছোট 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 তারা কি করলাম, আটকে দিলাম, দেখতে একটু ভালো লাগবে। অ্যান্ড দ্যাট রিটেন আওয়ার নেমস ফুল অন ইট, আন্ডারলাইন। এবং আমরা কি করলাম, আমাদের নামটা পুরো লিখলাম ঘুড়ির ওপরে, ছোট 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 তারা আটকে দিলাম, তারা আটকে কি করলাম, পুরো নাম লিখলাম। কি নাম, আন্ডারলাইন করতে হবে। ক্লডলিটি, ফিলিপালিটি, বিগ অফ মুন লাইট হাউস আমরা লিখলাম। লিচিও বলে, লিচও বলে, সো বোথ প্রোনাউন্সিয়েশনস আর কারেক্ট। বিষয়টা হচ্ছে ক্লডলিট বা ফিলিপালিট, বিগ অফ মুন লাইট হাউস, এই ব্যাপারটা আমরা লিখলাম ঘুড়ির ওপরে। One day there was a grand wind for kite flying. একদিন একটা তীব্র বাতাস হয়েছিল, গ্র্যান্ড উইন্ড, রাজকীয় বাতাস হয়েছিল। কিসের জন্য, কাইট ফ্লাইং এর জন্য, ঘুড়ি ওড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ আর কি। যত বেশি হাওয়া তত বেশি কি ঘুড়ি উড়িয়ে আনন্দ, এরকম। তো ন্যাচারালি ঘুড়ি ওড়ানোর জন্য একটা আদর্শ সিচুয়েশন সেই সময়। আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড, লেখিকা বলছেন আমি ঠিক জানি না হঠাৎ করে কিভাবে হয়ে গেল ব্যাপারটা, কি হলো। বাট অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস, যখন আমি, হাউস মানে লাইট হাউস, যখন আমি লাইট হাউসের থেকে ঘুড়িটা নিয়ে বেরোচ্ছি, আই ট্রিপড অ্যান্ড ফেল ওভার দ্য রক্স। আমি কি করলাম, ট্রিপ মানে হোঁচট খেলাম, ফেল ওভার দ্য রক্স মানে পাথরের ওপরে হোঁচট খেয়ে পড়ে গেলাম। ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, হুট করে, বুঝতে পারলাম না কিভাবে হলো, বাট হুট করে হোঁচট খেয়ে কি করলাম, পাথরের উপরে পড়ে গেলাম। আন্ডারলাইন করবি, আই এম নট শিওর থেকে শুরু করে রক্স অব্দি। মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, আমার যে এলবো, আমার যে কনুই, এলবো মানে কি বোঝায়, কনুই, আমার যে কনুই, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এমন ভাবে মানে বেকাপ্পা ভাবে করলাম আর কি, এরকম টাইপের। ঘুড়ির ভেতরে কনুই ঢুকে গেছে, ন্যাচারালি ঘুড়িটা কি হয়ে গেছে, হা হয়ে গেছে, ছিঁড়ে গেল, গোগলা টাইপের। ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল, বিশাল বড় একটা হা করা মুখ হয়ে গেল, গর্ত টাইপের হয়ে গেল। এবার যথারীতি ওই ঘুড়ি তো যাই হোক, তো মানে ওই অবস্থায় তো আর ওড়ানো যাবে না, রিপেয়ার কিছু করতে লাগবে। We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. We had to hurry, আমাদেরকে তাড়াতাড়ি করতে হলো, তাড়াহুড়ো করে করতে হলো। কি করতে হলো, ফিক্স দ্য কাইট, ঘুড়িটাকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আটকাতে হলো। If we wanted to send it up before the wind fell, বাতাস যদি একবার কমে যায়, ঘুড়ি উড়িয়ে আর সেই মজা নেই। স্বাভাবিকভাবে কি, বাতাসটা কমার আগেই আমরা কি করলাম, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ঘুড়িটাকে কোনোভাবে একটা ব্যবস্থা করলাম। We rushed into the lighthouse to get some paper. আমরা লাইট হাউসের কাছে গেলাম কিছু পেপার আনবার জন্য। পেপার মানে কিছু কাগজপত্র যদি পাওয়া যায় সেরকম। We knew there was no more red paper. আমরা জানতাম লাল রঙের আর কোনো কাগজ নেই। বেসিক্যালি ঘুড়িটার কালারটা কেমন ছিল, লাল ছিল, তো লালের ওপরে যদি লালটা দিয়ে রিপেয়ার করতাম তাহলে দেখতে বেটার লাগতো, মানে কালারটা একই থাকতো। বাট আমরা জানতাম যে লাল রঙের কোনো কাগজ আর ওইখানটায় আমরা পাচ্ছি না বা পাবো না। We took the first thing that came handy. এবার যেটা নেই সেটার জন্য তো আর কেঁদে লাভ নেই। তার মানে আমরা কি করলাম, যেটা আমাদের কাছে হ্যান্ডি বা ইউজফুল বলে মনে হলো, আমরা সেই জিনিসটাকে নিলাম। কি জিনিস নিলাম, আন্ডারলাইন করতে হবে। An old letter lying on the bookcase in the sitting room. একটা পুরনো চিঠি, an old letter, একটা পুরনো চিঠি নিলাম, lying on the bookcase in the sitting room. bookcase মানে ওই যেই জায়গাগুলোতে বই ঠইয়ের তাক থাকগুলো থাকে, সিটিং রুম মানে বসার ঘর, বসার ঘরে যে বইয়ের তাকগুলো থাকে, সেই তাকের ওপর থেকে দেখলাম একটা বহু পুরনো চিঠি রয়েছে এই জায়গায়। আমরা চিঠিটাকে নিই। উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার। আমরা কি করলাম, তারপরে ঘুড়িটাকে আস্তে করে চিঠিটাকে দিয়ে, প্যাচ মানে লাগিয়ে দেওয়া, আমরা ঘুড়িটাকে সাটিয়ে দিলাম আস্তে করে, চিঠিটাকে দিয়ে ওইখানটায় আটকে দিলাম। এই শীট অন ইচ সাইড, দুপাশেই দুখানা, চিঠির দুটো অংশ, এই দিক থেকে মানে ধর এরকম ঘুড়িটা এক পাশ থেকে একটা লাগালাম, অন্য দিক থেকে আরেকটা লাগিয়ে দিলাম, দুপাশ থেকে, যাতে ব্যাপারটা একটু মজবুত থাকে। অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের ধারে সেটাকে কি করলাম, ড্রাই করে নিলাম, একটুখানি শুকিয়ে নিলাম। আন্ডারলাইন করবি কিভাবে করলো জিনিসটা। উই প্যাচ দ্য কাইট আপ উইথ দ্য লেটার এ শিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দ্য ফায়ার, এবং আগুনের ধারে সেটাকে আমরা শুকিয়ে নিলাম। উই স্টার্টেড আউট, আমরা কি করলাম, শুরু হয়ে গেলাম। অ্যান্ড আপ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড, ঘুড়িটা একেবারে পাখির মতন উঠতে লাগলো, এরকম একটা। ঘুড়িটা কেমন ভাবে উঠছে, পাখির মতন উঠছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস অ্যান্ড ইট সোড, বাতাসটা ছিল গ্লোরিয়াস। আচ্ছা, তার আগের লাইনটা দুখানি আন্ডারলাইন করবি। ঘুড়িটাকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, পাখির সাথে তুলনা করা হয়েছে। দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস, বাতাস একেবারে চমৎকার বাতাস, গ্লোরিয়াস বাতাস। অ্যান্ড ইট সোড, সোড মানে আরো ওপরে ওঠা, ঘুড়িটা আরো ওপরে উঠছে, আরো ওপরে উঠছে, এরকম টাইপের একটা ব্যাপার। অনেক
অনেক উঁচুতে চলে গেছে। অল অ্যাট ওয়ান্স স্ন্যাপ। স্ন্যাপ মানে জেনারেলি আমরা হাতের আঙ্গুল টাঙ্গুলগুলো মটকালে আমরা স্ন্যাপিং করা বলি, স্ন্যাপিং দ্য ফিঙ্গার সেরকম টাইপ, বা তুড়ি মারা কেউ স্ন্যাপ করে। এই ক্ষেত্রে দাঁড়িয়ে এখানে তো আর ঘুড়ি তুড়ি মারছে এরকম বুঝতে পারে না, তার মানে স্ন্যাপ মানে সুতরাং কেটে গেল, মানে ঘুড়িটা কাটা খেয়ে গেছে, ঘুড়িটা কেটে গেছে সুতরাং। And there was Claude, Claude দাঁড়িয়ে রয়েছে, standing with a bit of cord in his hand, হাতের মধ্যে খানিকটা সুতো, বাকি সুতো সহ কি করেছে, ঘুড়িটা কাটা খেয়ে গেছে। লুকিং ফুলিশ, বোকার মতন ক্লড হাতে কিছুটা সুতো নিয়ে দাঁড়িয়ে রয়েছে, এবং যথারীতি বাকি ঘুড়িটা সুতো নিয়ে অনেকটা দূরে বেরিয়ে গেছে। পরের লাইনটা দেখাবি, our kite had sailed away over to the mainland, আমাদের ঘুড়িটা ভাসতে 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 কোন দিকে চললো, মেইনল্যান্ডের দিকে ধীরে 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 ধীরে